বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন মাদবর। আসলে দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কাছে আমাদের ত্যাগের কোনো কিছুই না, তাদের ধারে কাছে না আমাদের ত্যাগ। তারপর যেহেতু প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্ন উত্তরের জন্য বলতেছি। আমি আমার রাজনৈতিক 17 বছর জীবনে 17টি মামলা এবং 3 বছরের সাজা আমার জন্য নির্ধারণ করেছিল এই খুনি হাসিনা সরকার। আমি প্রথম অ্যারেস্ট হই 2015 সালে 27 রমজান। সেই সময় আমাকে 6 মাসের অধিক কারাবরণ করতেছে। এরপর আমি 2017 সালে গ্রেপ্তার হই। আমাকে গ্রেপ্তার করে সাবেক কাতলাপুরের বাবুলের হোটেল থেকে গ্রেপ্তার 8টা থেকে 9টার দিকে আমাকে গ্রেপ্তার করা হয়। তারপর আমার গ্রেপ্তারের পর চোখ বেঁধে আমাকে সারা রাত একটি কালম নোয়া গাড়িতে করে সারা রাত ঘুরানো হয় এবং আমাকে মুক্তির জন্য তারা 3 থেকে 4 লক্ষ টাকা দাবি করে। তখন আমি 3 থেকে 4 লক্ষ টাকা বদলে আমি বলেছিলাম যে আমি 50 থেকে 1 লক্ষ টাকা দিতে পারবো, আমাকে যদি ছেড়ে দিন। কিন্তু তারা আমাকে তখন বলে এটা কি ফকিরের ভিক্ষা নাকি 50,000 টাকা বা 1 লাখ টাকা। তারা আমাকে সারা রাত চোখ বেঁধে রাখে এবং চোখ বেঁধে আমাকে একটা সময় নিয়ে যায়। তারপর আমাকে বলতে থাকে যে তুই যদি আজকে যদি এই টাকা না দিস তোকে আমি ক্রস ফায়ার দেবো আমরা। তখন আমি সেই ক্ষেত্রে আমি বলি, দেখেন আমাকে আপনার ক্রস ফায়ার দিয়ে আপনাদের কি লাভ? আমি ওয়ারেন্টভুক্ত আসামি, আমাকে কোর্টে চালান করেছেন। তারপর টাকা না পেয়ে আমাকে তারা ফজরের সময় পর্যন্ত তাকে চোখ বেঁধে রাখে। 1 মিনিটের জন্য তারা আমার চোখটি খোলেনি এবং আমাকে বলে তোকে আজকে ক্রস ফায়ার দিয়ে বলি এরপর চোখে ফেলে রেখে যাবো। যাই হোক, তারপর আমাকে তারা ফজর পর্যন্ত টাকা না দিতে পারে ফজর পর্যন্ত রেখে থানায় হ্যান্ড ওভার করে। এরপর আমি 2021 সালে 100 দিন কারাবরণ করি এবং সর্বশেষ 2024 সালের 8 এপ্রিল, সেদিন আমার জন্মদিন ছিল। সেদিন আমাকে সাভার থানার একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে আমাকে সাভার থানার তদন্ত ওসি নয়ন আমাকে গ্রেপ্তার করে আমাকে শারীরিক নির্যাতন করে, থানায় নিয়ে টর্চার ছেড়ে দোতলায় নিয়ে আমাকে শারীরিক নির্যাতন করে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত রাজনীতি, আমাদের ত্যাগী দীক্ষা। আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি বিএনপি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আমার সবচেয়ে ভয় লাগতো তখন যখন আমি জানতে পারি 2023 বা 23-এর শেষ 24-এর দিকে আমার সাভার থানার মামলা 3, 4, 13 একটি সাজা হয়। সেই মামলায় আমি সহ সাভারের প্রায় অনেক নেতা কর্মীকে 3 বছর সাজা দেন। তখন আমি একটু ভয়ে ঘাবড়ে যাই যে এই 3 বছরের সাজা আমার পরিবার বা সন্তান বা আমার স্ত্রী সন্তানের কি অবস্থা হবে। আর সবচেয়ে কষ্ট লেগেছিল যেদিন আমার ছেলে যখন আমি প্রথমে অ্যারেস্ট হই, তখন উইন্ডো কল নামে একটা কল ছিল, ওই জানালার মাধ্যমে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তখন আমাকে দেখতে গিয়েছিল। তো ছেলে আমাকে তার জুতা দেখিয়ে বলতে চাপবো আমি নতুন জুতা কিনেছি, তো এবার এদিকে তুমি বাসে আসবে না। তখন ছেলের মুখের দিকে তাকিয়ে আমি তাকে কোনো আসলে উত্তর দিতে পারিনি যে আমি কি আদৌ কি এই ঈদের আগে ছুটি পাবো, ছাড়া পাবো কিনা। তখন আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, বাবা তুমি যাও, হয়তো বা ঈদে দেখা হবে না। আপনারা জানেন আমি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের রাজনীতির মাধ্যমে রাজনীতি প্রদান করি। এরপরে ঢাকা জেলা 72 ঢাকা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক, সাভার পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বর্তমানে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ।